আসসালামু আলাইকুম শিক্ষার্থীরা, সবাইকে আজকের ইংরেজি দ্বিতীয় পত্রের ক্লাসে স্বাগতম। আজকে আমাদের টপিক ন্যারেশন। ন্যারেশন আপনারা জানেন যে ন্যারেশন মানে হলো উক্তি। এখন ন্যারেশন তো ক্লাস 9-10-এ তোমরা অনেক ভালোভাবে করে আসছো। আমি জানি তোমরা এই সম্পর্কে অনেক কিছু জানো। ইন্টারে এসেও এই জিনিসটা আছে, তার মানে এটা এখনো তোমাদের জন্য গুরুত্বপূর্ণ, আর এখনো তোমাদের এর মধ্যে কিছু ভুল ত্রুটি থাকতে পারে। তো সেগুলো আজকে আমি একদম বেসিক থেকে ন্যারেশনটা বুঝিয়ে দেবো, যে এটা কিভাবে একটা অ্যান্সার করা লাগে, কিভাবে বুঝতে হয়, আর কতগুলো রুলস আছে। ন্যারেশনের মেন রুলসগুলো আসলে টেন্সে, তো এগুলোর বিস্তারিত আমি আজকে বুঝাই দেবো। তো আমার সাথেই আসো। ন্যারেশন মানে দুইটা থাকে, একটা হলো ডাইরেক্ট ন্যারেশন আর একটা ইনডাইরেক্ট ন্যারেশন। যেরকম যে উক্তিতে বক্তার কথা অবিকল হুবহু বলা থাকে, তার মানে এই যে ইনভার্টেড কমা থাকে, আর এখানে ইনভার্টেড কমা থাকে। আর ইনডাইরেক্ট ন্যারেশনে ইনভার্টেড কমা থাকে না, থাকে না, এখানে থাকে আর এখানে থাকে না, এই আর কি। যেরকম হি সেড আই অ্যাম ইল, এই যে এখানে ইনভার্টেড কমার মধ্যে এটা থাকে। আর আমাদের এই অ্যান্সার করে ইনডাইরেক্টলি, বেশিরভাগই এটা প্যাসেজ ন্যারেশন থাকে, একটা প্যাসেজে থাকে, সেটারই ইনডাইরেক্ট এখানে করা লাগে। কিভাবে? যে এই জিনিসটার অ্যান্সার হয় হি সেড দ্যাট হি ওয়াজ ইল। এখানে দেখো এই হি সেড, এখানে হি সেইডে আছে, কিন্তু চেঞ্জ কোথায় হয়েছে? চেঞ্জ হয়েছে এই ইনভার্টেড কমার মধ্যে যেটা ছিল ওটা, ইনভার্টেড কমাটা উঠে গিয়ে এখানে এই দ্যাট বসছে। দ্যাট বসে এখানে ছিল হি ইজ ইল, এখানে হি ওয়াজ ইল। এইভাবেই ডাইরেক্ট থাকবে, ডাইরেক্ট থেকে আমাদের ইনডাইরেক্টে প্যাসেজে ন্যারেশন করতে হবে। এটা আসলে একদম বেসিকটা, কিন্তু এটারও কিছু কিছু নিয়ম আছে। যেরকম আগে তোমাকে বুঝতে হবে যে রিপোর্টেড ভার্ব কোনটা। হি সেইড, এখানে এই জিনিসটা হলো রিপোর্টেড ভার্ব, আর যেটা বলা হয়েছে এটা হলো রিপোর্টেড স্পিচ। তো বললাম তো যে রিপোর্টেড ভার্বটা সবসময় এরকমই থাকে, আর চেঞ্জ করতে হয় মেইনলি রিপোর্টেড স্পিচটা। আমি এই ক্লাসে এইভাবে স্লাইডগুলো এইভাবে দিয়ে দিচ্ছি। আমি এটা সাইডে সরে যাব, তোমরা এখান থেকে স্ক্রিনশট নিয়ে নেবা। মানে আমার বোঝানোর স্টাইলটা ভালোভাবে না বুঝলেও শুধুমাত্র স্লাইডে রিডিং পড়েও তুমি বুঝে যাইতে পারবে। ওই জন্য আমি এরকম সাইডে থাকি, তাতে তোমরা স্ক্রিনশট নিয়ে এটা বুঝে যাইতে পারবে। তো এর বাইরে এই ইনভার্টেড কমার বাইরে যে ভার্ব থাকে তার নাম রিপোর্টিং ভার্ব। এখানে সেইড চেঞ্জ করতে হয়। তার বাইরে যেটা থাকে, ভিতরে যেটা থাকে, তার নাম রিপোর্টেড স্পিচ। তো ইনভার্টেড কমার বাইরে যে বাক্য থাকে তার প্রথম শব্দটির নাম সাবজেক্ট এবং কর্তা। মানে এই যে সাবজেক্ট যেটা হি সেইড, বা এখানে দে সেইড থাকতে পারে। তো হি সেইড যদি থাকে ওই হিসেবে চেঞ্জ করতে হয়, বা দে থাকলে দে হিসেবে চেঞ্জ করতে হয় আর কি। এই যে ভার্বের পরে যে নাউন বা প্রোনাউন থাকে তার নাম অবজেক্ট। যেরকম শুধু হি সেইড থাকবে এরকম না, হি সেইড টু মি, সে আমাকে বলল, এখানেও থাকতে পারে। তো এখানে সাবজেক্ট কিন্তু দুটো হয়ে যাবে। সাবজেক্ট এই যে হিও হয়ে গেল, মিও হয়ে গেল। তো এখানে আই অ্যাম ইল। এখন তোমাকে বুঝতে হবে যে আই অ্যাম ইল এটা কে বলেছে, আমি যে অসুস্থ এটা কে? এটা হলো এই যে আমি অসুস্থ, আসলে কে অসুস্থ, মিটা অসুস্থ নাকি হিটা অসুস্থ? এটা সহজভাবে ইয়া করার জন্য একটু বলে দিই যে রিয়াদ said said to আশিক ওই I was ill। এই যে এখানে কমা দিয়ে এখানে লিখে দেন I was ill, এটা এখানে বলবো, এটা মনে করে যে এই চিহ্ন। তো এটা চেঞ্জ কিভাবে করবো, মানে এটার অ্যান্সার আমি কিভাবে করব? এই যে এখানে বলা আছে হি সেড টু মি, তো এটা আর আগে বলে দিই আই ওয়াজ ইল। এখানে আসলে অসুস্থ কে, আমি অসুস্থ নাকি রিয়াদ, সেটা দেখতে হবে। আর এটা পড়ে বুঝতে পারো রিয়াদ সেড টু আশিক, রিয়াদ সেড টু মানে রিয়াদ আশিককে বলছে আমি অসুস্থ, তার মানে এই আইটা হলো রিয়াদ। তো
তো এখানে যখন আমরা চেঞ্জ করব, যেরকম এই যে হি সেড টু মি আই ওয়াজ ইল, তার মানে আইটা হলো হি। তো এটার যদি আমি ইনডাইরেক্ট করি তখন অ্যানসারটা কি হবে? তখন হবে হি সেড টু, আচ্ছা যদি সেড টু দিতে চাও, যদি তোমরা সেড টু দিতে চাও তাহলে এই এখানে যে আছে ওটা, যে হি সেড টু মি, মানে যদি সেড দিতে চাও তাহলে অবশ্যই টু দিতে হবে। সেড দিলে অ্যানসারে টু দিতে হবে। হি সেড টু মি, এই যে তার ইনভার্টেড কমা সরে যাওয়ার জন্য দ্যাট হি ওয়াজ ইল। এই যে এখানে আইটা হিতে চলে যাবে, আইটা যাকে বোঝাইছে সেটা ওখানে হয়ে যাবে। যেহেতু হি কে বোঝাইছে সেহেতু হি হয়ে হি সেড টু মি দ্যাট হি ওয়াজ ইল। কিন্তু এখানে আমি বললাম যে যদি তুমি সেড টু মি না দাও তাহলে তুমি কি দেবা? তুমি এখানে হি টোল্ড মিও দিতে পারো, হি টোল্ড মি দ্যাট হি ওয়াজ ইল। কিন্তু এখানে কোনোদিন হি টেল মি দিবা না, কারণ এখানে তো পাস্ট টেন্স আছে। ওখানে সেড টু মি দিয়ে তুমি এখানে টেল এটা প্রেজেন্ট টেন্সে দিয়ে দিচ্ছ, তখন কিন্তু হবে না। হয় তুমি টোল্ড দিবা নাহলে সেড টু দিবা, হয় টোল্ড নাহলে সেড টু, এই দুটার মধ্যে যে কোনো একটা দিবা, তাহলেই হয়ে যাবে। আর মেন জিনিস আমি তোমাদের বলি, ন্যারেশনে মেন সমস্যাটা হয় আসলে টেন্সের। মেন খেয়াল রাখতে হয় যে টেন্সের যে রুলসটা, যে কোন টেন্সে থাকলে আমি কিভাবে চেঞ্জ করব ওইটা আর কি। তো আগে আমি একদম প্রেজেন্টেরটা বুঝে দিই, যে এই প্রেজেন্টের মনে করো যে আমরা তো এখানে দেখলাম যে এই রায়হান সেজ বা হি সেইড টু আছে বা শুধু সেইড আছে, কিন্তু এখানে যদি সেইজ থাকে, এই যে একদম সেইজ, সেইড না কিন্তু নট সেইড, সেইড না বা টোল্ড না, কিচ্ছু না, ডাইরেক্ট সেইজ, তখন কি হবে? তখন যা তাই থাকবে। অ্যানসার হবে রায়হান সেজ, এই আর কে রায়হান সেজ, এটা হলো অ্যাডমিশনের জন্য আর কি, সেজ দ্যাট হি উইল কাম টু দ্য পার্টি। এই যে এখানে দেখছো সেইসটার জন্য এখানে সেইসে আছে। আবার যখন এই যে দ্যাট, এই দ্যাটের পরে এটা আমরা পাস্ট টেন্স করে ফেলতাম এর আগের বার, যে আই ওয়াজ ইল থেকে হি ওয়াজ ইল, কিন্তু এখানে যা একদম হুবহু সেম টু সেম আছে, সেম টু সেম। সেম টু সেম কেন আছে? কারণ এখানে সেইস আছে। সবসময় দেখবা যে এখানে সেইস আছে নাকি সেইড আছে। আসলে প্যাসেজ ন্যারেশনে কোনোদিন এই সেইস দিয়ে করে না, সবসময় সেইড দিয়ে বা টোল্ড দিয়ে করে, কিন্তু এটা আসলে অ্যাডমিশনের জন্য কাজে লাগে। তো এবার আসি মেন নিয়মে, যে কিভাবে ডাইরেক্ট স্পিচ থেকে ইনডাইরেক্ট স্পিচে করা লাগে এবং টেন্স অনুযায়ী। আমরা জানি টেন্স তিনটা, প্রেজেন্ট, পাস্ট এবং ফিউচার। কিন্তু প্রেজেন্টের কয়টা? প্রেজেন্টের চারটা আছে। একটা হলো প্রেজেন্ট ইনডেফিনিট, প্রেজেন্ট কন্টিনিউয়াস, প্রেজেন্ট পারফেক্ট, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস। তো এই প্রেজেন্ট টেন্সে চারটার বাইরে তো আর থাকবে না কোনো লাইন। তো মানে তুমি সিম্পল মনে করো তিনটা টেন্স আছে, তিনটা টেন্সের এরকম চারটা করে, তার 12টা মোট ন্যারেশনের জন্য মোট আসলে 12টা নিয়ম। এই 12টা নিয়মের মধ্যে তোমাকে আর মানে একটু আলাদা আলাদা জিনিস থাকবে, একটু সাইড সাইড ভাবতে, কিন্তু বেসিক একদম এই 12টা, যে টেন্স অনুযায়ী। যে প্রথমেই এই চারটা টেন্সের ইউনিভার্সাল নিয়ম, ওই টেন্সের ইউনিভার্সাল। তো এই নিয়মগুলো যদি একবার মাথায় ঢুকে নাও যে এই টেন্স থাকলে কি হবে, তাহলে আর কোনোদিন তোমাকে ন্যারেশনে ভুগতে হবে না। তো তুমি একটা স্ক্রিনশট নিয়ে নিতে পারো আগে ভাগে, আমি সাইড দিয়ে রাখি, একটু সাইডে চলে যায়, তুমি নিয়ে নিতে পারো। এরপর আমি এবার নিজে নিজে তোমাদের বুঝাই দিই। প্রথমে শুরু করি প্রেজেন্ট ইনডেফিনিট। মনে করো একটা লাইন আছে, স্বপ্না সেড শি ইটস রাইস। প্রেজেন্ট ইনডেফিনিটের স্ট্রাকচার কি? যে একটা ভার্ব থাকে, এই সরি সাবজেক্ট থাকে, সাবজেক্টের আচ্ছা স্ট্রাকচারটা লিখে দিই।
সাবজেক্ট প্লাস V1 প্লাস অবজেক্ট, এটা হলো প্রেজেন্ট ইনডিফিনিটের স্ট্রাকচার। আর তোমাকে স্ট্রাকচারগুলো মনে রাখতে হবে। যদি তুমি টেন্সের স্ট্রাকচারই না মনে রাখো তাহলে কিন্তু তুমি অ্যান্সার করতে পারবে না। তো এই 6-7 যখন প্রিটাইপিটাইজ টেন্সের স্ট্রাকচার শেখায় তো তোমাকে ওইগুলো মনে রাখতে হবে নতুন করে হলো। আর পাস্ট ইনডিফিনিটের স্ট্রাকচার কি? সাবজেক্ট প্লাস V2 মানে ভার্বের পাস্ট ফর্ম তারপরে অবজেক্ট। তো এখানে আছে শি ইটস রাইস। তো এখানে আমরা কি জানি যে স্বপ্না সেডের পর কমা উঠে যায় মানে ইনডাইরেক্ট স্পিচে, এবং ইনভার্টেড কমাটা উঠে যায়, ওটা উঠে যায় দ্যাট হয়। তো স্বপ্না সেডের জন্য কি আছে? স্বপ্না সেড দ্যাট, এটুক গেল। এইবার আছে শি ইটস রাইস। শি ইটস রাইসটা কি হয়ে যায়? যদি এটা প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সে আছে, এটা হয়ে যাবে পাস্ট ইনডেফিনিট। পাস্ট ইনডেফিনিট মানে এই ইটসটা শুধুমাত্র চেঞ্জ হবে। কি হবে? দ্যাট শি এট রাইস। ইট থেকে এট, এটাই মেনলি দ্যাট শি এট রাইস। এইরকম এখানে যদি আমি আবার লিখি স্বপ্না সেড দ্যাট হি works hard, she works hard, তাহলে কি হবে? এখানে হয়ে যাবে that she worked hard, worked hard, এই যে works hard এখানে worked hard হয়ে যাবে, এইরকম আর কি। বা আরেকটা দিতে পারি যেরকম she plays ফুটবল। তো এটা এখন এই পাশে কি হয়ে যাবে? স্বপ্না said that she played football, এটাই আসলে এই পাশে প্রেজেন্ট থাকলে এই পাশে পাস্ট করে দিতে হবে। এবার আসি I was playing football, এটা হলো প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। প্রেজেন্ট কন্টিনিউয়াস স্ট্রাকচার কি? সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস আইএনজি, সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস আইএনজি। আর এখানে কি? সাবজেক্ট I was playing football now, I am, একটু দিতে বলেছে অক্সিলারি ভার্ব, সাবজেক্ট প্লাস am, is, are প্লাস এই ভার্বের সাথে আইএনজি। আর এখানে সাবজেক্ট প্লাস ওয়াজ, ওয়্যার প্লাস ভার্বের সাথে আইএনজি, এটাই মানে প্রেজেন্ট কন্টিনিউয়াসে এই পাশে am is সাবজেক্টের সাথে এই am is are থাকবে, ওই am is আরটা ওই পাশে was were হয়ে যাবে। তো এখানে আছে I am playing football, I am playing football। তো I am playing football এই পাশে এসে কি হয়ে যাবে? স্বপ্না said that she was, ওই am টা was হয়ে যাবে, she was playing football, এই যে she was playing football, am টা was হয়ে গেল। একই ভাবে এখানে যদি থাকে, এখানে মনে করো স্বপ্না নাই, এখানে আছে they said to me we are playing football। এটা তখন অ্যানসার কি হয়ে যাবে? they said to me
that they আরটা ওয়ার হয়ে যাবে were playing football তো এটাই মানে অ্যামিজার থাকলে ওয়াজ ওয়ার হয়ে যাবে এইভাবে এবার আসি প্রেজেন্ট পারফেক্ট স্ট্রাকচার কি প্রেজেন্ট পারফেক্ট স্ট্রাকচার হলো সাবজেক্ট প্লাস হ্যাভ বা হ্যাজ আর ভার্বের v3 মানে যে পাস্ট পার্টিসিপল তো স্বপ্না সেড দ্যাট আই হ্যাভ প্লেড ফুটবল তো প্রেজেন্ট পারফেক্ট হয়ে গেলে কি হবে পাস্ট পারফেক্টে চলে আসবে পাস্ট পারফেক্ট স্ট্রাকচার কি সাবজেক্ট প্লাস হ্যাড প্লাস ভার্বের v3 তার মানে চেঞ্জ আসলে কোথায় হইতেছে চেঞ্জ হইতেছে শর্টকাট নিয়ম মানে আমি শর্টকাটে বলে দিই যে ন্যারেশনে হ্যাজ থাকলে হ্যাড হবে সিম্পল কথা যেখানে হ্যাভ আছে মনে করো ইনভার্টেড কমার মধ্যে হ্যাভ আছে ওটা হ্যাড হয়ে যাবে ইনভার্টেড কমার মধ্যে হ্যাজ আছে ওটা হ্যাড হয়ে যাবে এটা একদম সিম্পল মানে একদম ফাঁকিবাজদের জন্য শর্টকাট রুলস আমার তরফ থেকে তো কি হলো হ্যাভ থাকলে হ্যাড হয়ে যাবে স্বপ্না সেড দ্যাট আই হ্যাভ প্লেড ফুটবল তাহলে স্বপ্না সেড দ্যাট শি হ্যাড প্লেড ফুটবল ওই হ্যাভটা হ্যাড হয়ে গেল তাছাড়া আর কোনো চেঞ্জ আছে এখানে এখানে কিন্তু আর সেরকম কোনো চেঞ্জ নাই এখানে কি জাস্ট হ্যাভটা হ্যাড হয়ে গেছে এরকম যদি আরো কিছু দিই আর কি রকম দেওয়া যায় হ্যাঁ দিয়ে দিই যে আই হ্যাড প্লেড ফুটবল না আই হ্যাভ এ বুক তাহলে কি হবে দ্যাট শি হ্যাড এ বুক মানে যা তাই আছে শুধুমাত্র হ্যাভের জন্য হ্যাড হয়ে যাইতেছে এটা হলো প্রেজেন্ট পারফেক্ট নিয়ম মানে প্রেজেন্ট পারফেক্ট থাকলে পাস্ট পারফেক্ট হয়ে যাবে এবার আসি প্রেজেন্টের লাস্টের নিয়মটা যে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস থাকলে কি হবে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস স্ট্রাকচার কি শি হ্যাজ বিন স্ট্রাকচারটা বলে দিই সাবজেক্ট প্লাস হ্যাভ বিন বা হ্যাজ বিন প্লাস ভার্বের সাথে আইএনজি মানে হ্যাভ বিন বা হ্যাজ বিন থাকবে এবং ভার্বের সাথে আইএনজি থাকবে যেরকম শি হ্যাজ বিন প্লেইং ফুটবল ফর 2 আওয়ার্স এই যে হ্যাজ বিন আছে সাথে ভার্বের সাথে আইএনজি আছে তো এটা থাকলে কি হবে ও আর তখন এই যে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস স্ট্রাকচার পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস কি সাবজেক্ট প্লাস হ্যাড বিন প্লাস ভার্বের সাথে আইএনজি তো এখানে ওই একই ঘুরে ফিরে জিনিসটা আসতেছে যে যেখানে হ্যাভ আছে বা হ্যাজ আছে সেখানে হ্যাড হয়ে যাইতেছে এখন সামনে বিন থাকুক আইএনজি থাকুক যা থাকুক হ্যাভ থাকলে ওটা হ্যাড বাকি সব সেম মেরে দাও তো এরকম আমি আবার এখানে বলে দিই ওই হ্যাভ হ্যাজ থাকলে হ্যাড কিন্তু এখানে আরেকটা স্পয়লার দিয়ে দিই যে হ্যাভ হ্যাজ থাকলে হ্যাড হবে ঠিক আছে কিন্তু যদি হ্যাডই আগে থেকে থাকে তাহলে কি হবে হ্যাড থাকলেও হ্যাডই থাকবে মানে হ্যাডই থাকবে হয় হ্যাভ থাকলে হ্যাড থাকবে এবং যদি হ্যাড থাকে তাহলেও হ্যাডই থাকবে হ্যাডের জন্য আবার এই আলট্রা হ্যাড বানাই দেওয়ার দরকার নেই হ্যাড থাকলে হ্যাডই থাকে এটা পরের টাইপ বুঝাইতেছে আগে একটু স্পয়লার দিয়ে দিলাম এটা প্রেজেন্টের গেল এবার আমরা পাস্টে আসি পাস্টেরও তিনটা আছে পাস্টের পারফেক্টটা দেয় কারণ তার আরেকটা কারণ আছে পাস্টের পারফেক্টই সবসময় হয় বললাম না হ্যাডই সবসময় হয় ওই জন্য দেয়নি স্বপ্না সেড আই প্লেড ফুটবল এর আগে কি ছিল আই প্লে ফুটবল থাকলে
আই প্লে ফুটবল যখন প্রেজেন্টে ছিল আই প্লেড ফুটবল থাকলে আই প্লেড ফুটবল হয়ে যায়, প্লেড ফুটবল হয়ে যায়। কিন্তু এখানে আগে থেকেই আছে আই আই প্লেড ফুটবল, এখানে আগে থেকে আই প্লেড ফুটবল আছে। তাহলে আই প্লেড ফুটবলকে আবার কি করবো, সেটা কি পাস্ট ইনডেফিনিট থাকলে আই হোপ এটাই হ্যাড হয়ে যাবে, ইকুয়ালস টু হ্যাড, হ্যাড যোগ করতে হবে, যোগ করতে হবে। মানে এই পাশে পাস্ট টেন্স থাকলে এই পাশে পাস্ট পারফেক্ট বানাই দিতে হবে, ইনডেফিনিট লেখছে মানে এই পাশে পাস্ট টেন্স থাকলে এই পাশে আবার হ্যাড যোগ করে দেবো, পাস্ট পারফেক্ট বানাই দেবো। যেরকম শি প্লেড ফুটবল, এর মধ্যে থাকে আই ওয়ার্ক ভেরি হার্ড, ভেরি হার্ড। তাহলে এখানে কি হবে, দ্যাট শি হ্যাড ওয়ার্কড ভেরি হার্ড। ওই একই ঘুরে ফিরে ওই হ্যাডই আসতেছে, মানে পাস্ট থাকলে পাস্ট পারফেক্ট বানাই দেবো। এবার আসি স্বপ্না সেড দ্যাট আই হ্যাড প্লেড ফুটবল। এখন ঘুরে ফিরে তো সবকিছু হ্যাড হবে, কিন্তু আগে হ্যাড দিয়ে রাখছে, তাহলে আমরা কি করব, তাহলে আমরা ওটাই লিখবো। যেরকম এটা অ্যান্সার হবে স্বপ্না সেড, স্বপ্না said that she had played football. এই পাশে আছে I had played football, এই পাশে কি হয়ে গেছে, এই পাশে হয়ে গেছে স্বপ্না said that she had played football। মানে যা তাই আছে, শুধুমাত্র কমাটা উঠে গেছে, ইনভার্টেড কমাটা উঠে গেছে, উঠে যায় দ্যাট হয়েছে, বাকি সব ঠিক আছে। মানে এই পাশে হ্যাড থাকলে তুমি এই পাশে নির্দ্বিধায় হ্যাড রেখে দেবে, মানে যা তা সেম রেখে দেবে। শুধু দেখবে যে ওই পাশে পাস্ট টেন্স থাকলে তখন আমাকে হ্যাড বানাইতে হবে, আর ওই পাশে প্রেজেন্ট টেন্স থাকলে এই পাশে পাস্ট বানাইতে হবে। এই আর কি, মানে প্রেজেন্ট থেকে পাস্ট, পাস্ট থেকে পাস্ট পারফেক্ট, শেষ, আর কোনো গতি নেই। তারপরে যে আবার আসে স্বপ্না said that I had been playing for 3 hours। এটা কি হবে, নো চেঞ্জ মানে যে এখানে নো চেঞ্জ লেখা আছে, তার মানে এই না যে যে একদম ওটাই লিখে আসবে, মানে দাড়ি কমা এগুলো সব ওই ইনভার্টেড কমা উঠাবা না, দ্যাট লিখবা না, ওইরকম নো চেঞ্জ না। নো চেঞ্জ মানে বলছে টেন্সের নো চেঞ্জ, কিন্তু নো চেঞ্জ মানে হুবহু এটা লিখে আসবে না। নো চেঞ্জ মানে এটা একটু ইয়া করতে হবে, যেরকম এখানে লিখতে হবে স্বপ্না said that she had been playing football. Swapna said she had been playing football for 3 hours। মানে যা থাকবে এই পাশে, যা থাকবে হুবহু তাই লিখে দেওয়া লাগবে, কিন্তু মানে দ্যাটটা দিতে হবে। হুবহু মানে যে সব একবারে ওই রকম তা না, দ্যাটটা দিতে হবে, ইনভার্টেড কমাটা উঠাই দিতে হবে। তাছাড়া এই জিনিসটা আসলে সবাই ভুল করে, যেখানে হ্যাড প্লেড থাকে এটাতে কি অ্যান্সার কি দেয় জানো, অনেকে, আমি দেখছি অনেকে দেয় স্বপ্না সেড দ্যাট, এখানে দেয়। আচ্ছা এই এখান থেকে লেখা শুরু করি, এই যে স্বপ্না সেড দ্যাট, দ্যাট she had তো দেয় ঠিক আছে, কিন্তু পরে একটা বিন দিয়ে দেয়, she had been played বা playing দিয়ে দেয়, played football, মানে যাই হোক এই had been দিয়ে দেয়। এরা মনে করে had থাকলে had been হয়ে যাবে, কিন্তু এরকম কোনো আসলে রুলস নাই, কিন্তু ওরা নিজেরা দিয়ে দেয়, কোত্থেকে পায় আল্লাহ জানে। মানে পড়েনি কিন্তু ভাবছে পণ্ডিত হইতে হবে, এরকম উল্টা কাজ করা যাবে না।
আর এটা এটা ওরা কি করে আল্লাহ জানে। তো এটা গেল পাস্টেরটা। এবার আসি ফিউচারে। ফিউচারেরও এরকম তিনটা, যেরকম স্বপ্না সেড আই উইল প্লে ফুটবল। ফিউচার ইনডিফিনিটের স্ট্রাকচার কি? স্ট্রাকচার মনে রাখতে হবে। যেরকম আমি যদি এখন বলি যে পাস্ট পারফেক্টের স্ট্রাকচার কি, অনেকে পারবে না, কারণ কেবলই দেখছে কিন্তু পারবে না। তো পাস্ট পারফেক্ট মানে পারফেক্ট যেখানে আছে ওখানে হয় হ্যাভ হ্যাজ নাহলে হ্যাড হবে। যেহেতু এটা পাস্ট, পাস্ট পারফেক্ট মানে হ্যাড, কোনো কাহিনী ছাড়া। পাস্ট পারফেক্ট মানে হ্যাড ইকুয়ালস টু হ্যাড। তো পাস্ট পারফেক্ট মানে ওই সাবজেক্টের সাথে হ্যাড থাকবে আর হ্যাডের পর ভার্বের ভিতরে হয়। কিন্তু আমি যদি আবার বলি পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস, তো পাস্ট পারফেক্টের ওই পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস ওই হ্যাড হয়, হ্যাডের সাথে বিন আইএনজি হয়। এটা মনে রাখতে হবে যাতে ভুলে না যাও। এবার আসে স্বপ্না সেড আই উইল প্লে ফুটবল। তো পাস্ট ইন এই ফিউচার ইনডিফিনিটের স্ট্রাকচার কি? সাবজেক্ট প্লাস শ্যাল উইল, শ্যাল উইল তারপর ভার্ব প্লাস অবজেক্ট। ভার্বের আবার বেস ফর্ম V1। তো স্বপ্ন সেড আই উইল প্লে ফুটবল। তো এটা চেঞ্জ হয়ে কি হয়ে যাবে? ফিউচার ইনডিফিনিট। ফিউচার ইনডিফিনিট ঠিক আছে, কিন্তু সেখানে এই যে উইলটা এখানে বলে দিই, উইলটা উড হয়ে যাবে। এটাই মেন চেঞ্জ। এগুলো কেউ তোমাকে বোঝাবে না, শুধুমাত্র আমি বোঝাবো। উইল উড হয়ে যাবে, আই উইল প্লে ফুটবল কি হয়ে যাবে? দ্যাট শি উড প্লে ফুটবল। এখানে আছে আই উইল ইট রাইস, এখানে হবে আই উড ইট রাইস। কিন্তু অনেকে পণ্ডিতি করে কি দিয়ে দেয়, এখানে দিয়ে দেয় আচ্ছা পুরাটাই ইয়া করে দিই, এখানে দিয়ে দেয় আই উড বি ইটিং রাইস। এটা দিয়ে দেয়, এটা দিলে ডাইরেক্ট কাটা। আবার অনেকে দেয় আই উড বি ইটেন রাইস, আই উড বি ইটেন, বা শুধু আই উড ইটেন রাইসও দিয়ে দেয়। মানে জানে না যে উডের পর ভার্বের বেস ফর্ম হয়, ওরা এটাও জানে না, এরকম দিয়ে দেয়। তো ওই রকম দেওয়া যাবে না। কি হবে? আই উড ইট রাইস। তারপরে ফিউচার কন্টিনিউয়াস। কন্টিনিউয়াস কি? আই উইল বি প্লেইং ফুটবল, মানে শ্যাল উইল প্লাস আইএনজি, আইএনজি। তো ওই জিনিসটাও একই। আমরা দেখছিলাম ওই পাশে হ্যাভ বা হ্যাজ থাকলে হ্যাড হয়ে যায়, তো এই পাশে উইল থাকলে বা শ্যাল থাকলে উড হয়ে যাবে বা শুড হয়ে যাবে, বাকি সব সেম থাকবে। তাহলে কি উইল বি থেকে কি হয়ে গেছে? আই উড বি প্লেইং। মানে দেখো বাকি সব সেম আছে, শুধুমাত্র উইলটা উড হয়ে গেছে, তাছাড়া কিন্তু বাকি সব সেম। এই জিনিসটা খেয়াল করতে হবে, সিম্পল জিনিসগুলো খেয়াল করতে হবে। সিম্পল জিনিসগুলো খেয়াল করলে আমরা ইজিলি পেরে যাবো। তারপরে দেখো আই উইল হ্যাভ বিন প্লেইং ফুটবল 3 ইয়ার্স। অনেকে মনে করো উইল হ্যাভ বিন, তাহলে কত কিছু চেঞ্জ করা লাগবে। অনেকে আবার এই যে হ্যাভটারও চেঞ্জ করে দেয়, হ্যাভটাকে এখানে হ্যাড বানায় দেয়। কিন্তু না, এখানে হ্যাভ হ্যাভই থাকবে, শুধুমাত্র উইলটা চেঞ্জ করতে হবে। দ্যাট কি রে, এটা এখানে এইভাবে রাখছে, আচ্ছা যাই হোক, এটা আমি ছেড়ে দিচ্ছি, উড বানাই দিতে হবে। এটা আগে এটার অ্যান্সারটা লিখে দিই, সঠিক অ্যান্সারটা এই এটার অ্যান্সার, এই যে এটার অ্যান্সার এটা কাটা না said that, এখানে দ্যাটটা ইয়া করেনি। স্বপ্না said that I would be না, she would be
প্লেইং ফুটবল। এটা হলো এটার অ্যান্সার, মানে ফিউচার কন্টিনিউয়াস হলে কি হবে। তারপরে এই যে স্বপ্না সেইট, এবার এটা দিয়ে দিই, স্ক্রিনশট নিয়ে নিতে পারো। এটা হবে স্বপ্না সেইট দ্যাট, দিয়ে দিই, she would have been playing football for 3 hours। এখানে এই হ্যাভটা হ্যাভে রাখবা, এখানে হ্যাভটাকে হ্যাড বানাই দিবা না, হ্যাড বানানো চেঞ্জ শুধু উইলেরটা করবা, যে উইল উড হয়ে যাবে, এটাই। তো এটা গেল আমরা প্রেজেন্ট করলাম, পাস্ট করলাম, ফিউচারও করলাম, তিনটা টেন্স আমাদের কমপ্লিট। এবার এই টেন্স অনুযায়ী আমাদের কয়েকটা এক্সারসাইজ করব আমরা। এক্সারসাইজ 1, হ্যাভ ইউ লার্নড ইওর লেসনস। এখানে কিন্তু যে হ্যাভ আছে, তার মানে আমরা কি জানি হ্যাভ থাকলে হ্যাড হয়ে যাবে, কিন্তু এটা একটা সিস্টেম আছে। আগে দেখতে হবে কে কাকে বলছে। ফাদার সেড টু আরমান। তো প্রথমে এই একটা লাইন আছে, আমরা একটা লাইন করে করব। প্রথমে একটা লাইন আছে, এই একটা লাইনের আগে আমরা চেঞ্জ করব। সেটা হলো এখানে অ্যানসার দিয়ে লিখি। আচ্ছা, অ্যানসারটা একটু নিচে লিখি। হ্যাভ ইউ লার্নড ইওর লেসন। তো এই জিনিসটার চেঞ্জ আগে করতে হবে। চেঞ্জ করবো, কিন্তু আগে শুরুতে কি লিখবো, শুরুতে আগে চেঞ্জেরটা আমি বসাই দিতে পারবো। এখানে চেঞ্জ করবো ঠিক আছে, কিন্তু এটা পরে বসো। আগে দেখতে হবে যে কে কাকে বলছে। ফাদার সেড টু আরমান, তার মানে এখানে তুমি লিখতে পারো ফাদার আচ্ছা, এখানে ফাদার অবশ্যই এই বড় হাত দিয়ে শুরু করতে হবে। ফাদার, এখানে টোল্ড দিতে পারো, টোল্ড আরমান, এই আরমান এটা বড় হতে হবে, আরমান এভাবে শুরু করতে পারো। বা যদি তুমি টোল্ড না দিতে চাও, তাহলে ফাদার সেড টু আরমান এভাবে দিতে হবে, এভাবে দিতে হবে। কিন্তু তারও পরের ঘটনা, এটা দেখতে হবে যে এটা কি কিছু শুধু বলার নাকি কিছু কোশ্চেন করা। এটা কিন্তু কোশ্চেন মার্ক আছে, কিছু আক্স করছে। যখন আক্স করবে, কিছু জিজ্ঞাসা করবে, তখন আক্স দিয়ে শুরু হবে। এই কোশ্চেন মার্ক আছে, এর জন্য কোশ্চেন মার্কের জন্য আস্কড, ফাদার আস্কড আরমান, এভাবে হবে। আর আমরা জানি যে এই সেড টু থাকলে হি সেড দ্যাট, আস্কড এর জন্য আবার দ্যাট হবে না, দ্যাট হবে না, এটা আবার মনে রাখতে হবে। আস্কড, এই যে তখন কি দিয়ে শুরু হবে, কি হবে, ইফ হবে। ইফ হবে মানে আইটা ছোট হাতের হবে। ফাদার আস্কড আরমান ইফ, ওই হ্যাডটা হয়ে যাবে, হ্যাভটাতে হ্যাড হবে, কিন্তু আগে ইউ এর এটার সামনে আসবে। ইউটা আসলে কি, ইউটা হলো আরমান। তাহলে ইফ, এটা দুইভাবে করতে পারো। ফাদার আস্কড আরমান ইফ হি, এই হিতে অনেকে ব্র্যাকেটে এ দিয়ে লেখা লাগে, এ মানে আরমান, বা পুরোটা নামও লিখতে পারো, বা শুধুমাত্র হি দিয়েও করতে পারো, স্যার বুঝে যাবে। ফাদার আস্কড আরমান ইফ হি, এই যে এখানে দেখো হ্যাভ আগে আছে, পরে ইউ আছে, কিন্তু ইউ এরটা আগে করে নিলাম, হ্যাভ পরে দেব। আর হ্যাভের জন্য হ্যাড, ইফ হি হ্যাড, বাকিটা সেম। লার্নড সেম বলতে একদম সেম না। এই যে ইউ এর জন্য কি হবে, ইউ এর জন্য নিচে
দেখো এই ইউ এর জন্য নিচ্ছি হি, আর এবার ইউ এর জন্য নেব হিস। ফাদার আস্কড আরমান ইফ হি হ্যাড লার্নড হিস, এভাবে নেব, লার্নড হিস লেসনস। এরকম যেহেতু জায়গা বেশি লাগবে এখানে লিখে দিই ছোট করে লেসনস। এটা হলো এই প্রথম লাইনের, পুরো প্রথম লাইনের আমরা করে ফেললাম। সেখানে কি করলাম, ফাদার সেড টু আরমানের জন্য যেহেতু এটা কোশ্চেন মার্কে আছে, তা আমরা কি করছি, ফাদার আস্কড আরমান, এই কিন্তু বড় অক্ষর। তারপরে এই ইনভার্টেড কমার জন্য অনেকে যে ইনভার্টেড কমার জন্য তো দ্যাট নেওয়া লাগে, কিন্তু কোশ্চেন মার্কের এই সেন্টেন্সে নেওয়া লাগে না, এখানে দ্যাট নেওয়া লাগে না, দ্যাট হবে না, ইফ হবে। ইফ দিয়ে শুরু করতে, ইফ হি হ্যাড লার্নড হিজ লেসনস। ওই যে ইউটা আসলে কি আরমানকে বোঝাচ্ছে, তাহলে হি, আর ইউর থেকে হিজ, লার্নড হিজ লেসন। এবার আসি নো, আই হ্যাভ ফরগটন। এটাও ইনভার্টেড কমার মধ্যে আছে, কিন্তু এটা আমরা আগে নিব না, আগে কে বলেছে সেটা নেব। কে বলছে, সেড হি। তো এখানে কোনো কোশ্চেন মার্ক না, এখানে কোনো কোশ্চেন মার্ক নাই তো, কিন্তু এখানে নো আছে। তো এই নো এর জন্য একটা ইয়ে আছে, যে নো থাকলে কি বলা লাগে। নো থাকলে replied in the negative, নেগেটিভ দিতে হয়, রিপ্লাইড ইন দা নেগেটিভ বলা লাগে, লেখা লাগে, এটা লিখে দিই, লিখতে হয়, লিখতে হয়। যেরকম এখানে আমি লিখবো নো, হি বলছে না, হি বলতে আরমান বলছে, তো আরমান লিখবো, এখানে আরমানই লিখবা, হি মি লেখা দরকার, আরমান Arman replied in the negative, মানে নো এর জন্য নেগেটিভ, নেগেটিভ এন্ড এই বাকিটুকুর জন্য অলসো সেড দিবা, অলসো said বা শুধু said ও দিতে পারো, also said বা শুধু said that। এইবার আসো, এই যে দ্যাটটা এবার বসছে, কারণ এটা কোশ্চেন মার্ক না, দ্যাটটা এখন এই জন্য আসছে, কিন্তু এই যে আগের এতগুলা শুধুমাত্র নো এর জন্য, যে রিপ্লাই ইন দ্য নেগেটিভ এন্ড said that, শুধু said that ও দিলেই হবে, এন্ড said that কি বলেছে, I have forgotten। এখানে মানে কি, এটার মানে হলো I have forgotten, মানে এখানে I have ফরগটন। তো এখানে আই এর হ্যাভটা কি হয়ে যাবে, হ্যাড হয়ে যাবে, আর আইটা কি হয়ে যাবে, আইটা হলো হি, সেড দ্যাট হি হ্যাড ফরগটন। এটা হলো এই দ্বিতীয় লাইনের জন্য, ফাদার আস্কড আরমান ইফ হি হ্যাড লার্নড হিজ লেসনস, আরমান রিপ্লাইড ইন দ্য নেগেটিভ এন্ড সেড দ্যাট হি হ্যাড ফরগটন। এবার আসি দ্যাটস ভেরি ব্যাড, দ্যাটস ভেরি ব্যাড, এটা কে বলছে, এটা কিন্তু ওর ফাদার বলছে, তাহলে এখানে বলবা যে ফাদার said to him বা told him, father told him that, তখন এই দ্যাটটা হয়ে যাবে ইট, দ্যাটটা ইট হবে, দ্যাট ইট, আর দ্যাট ইজ, দ্যাটস এর সাথে মানে কি দ্যাট ইজ আছে, তাই ইজটা কি হয়ে যাবে, ওয়াজ হয়ে যাবে, দ্যাট ইট ওয়াজ ভেরি ব্যাড, দ্যাট ইট ওয়াজ ভেরি ব্যাড। এটা শুধু এইটুকুর জন্য, কিন্তু এর পরের লাইনটা যেটা, ইউ মাস্ট বি মোর কেয়ারফুল অ্যাবাউট ইওর এক্সামিনেশন, এই লাইনটাও কে বলছে, এই লাইনটাও ফাদার বলছে। তো এক লাইনের পর যখন আরেক লাইন বলে, তখন দুইটা জিনিস দুই ভাবে লিখতে হয়, যে অলসো সেড দ্যাট, নাহলে ফাদার অ্যাডেড দ্যাট বা অ্যাডেড দ্যাট।
এখানে দুইটা আমি দিই যে হি added that দিয়ে দেখি he added that you must be, তার মানে he must be, বা added that না দিয়ে তুমি যেহেতু এটা আপনি করতে বলছো তুমি এটা দিতে পারো he also told him that told him that না told him to, যেহেতু করতে বলছে told him to be more, এই যে এখান থেকে শুরু করতে হবে, be more careful about his, your থেকে his preparation for the examination এই এক্সাম লিখে দাও, তার পুরোটা লিখে দিই এক্সামিনেশন। By doing so, এই লাইনটা আবার ওনার ফাদারের, by doing so you can make a good result, said his father। তখন লিখবা his father, ও his father আছে না, তাহলে এই যে এখানেও কই বলছে আমার রিপ্লাইতে ফাদার, এখানে যে his fatherটা হবে his father, আর এটা ছোট হবে preparation for the his father by doing so na you can make a good result, his father also আছে না, তাহলে added that by doing so you can থেকে তাহলে কে ওটা he can make a good result, he can make a good result, এটা হলো এইটুকের জন্য। তারপরে এই যে আবার আছে থ্যাংক ইউ ভেরি মাচ ফর ইউর টাইমলি অ্যাডভাইস, এটা কে বলছে? এটা কিন্তু আরমান বলছে। তো এটা তোমরা একটা স্ক্রিনশট নিয়ে নিতে পারো, কারণ একটু জায়গা চেঞ্জ করে আমি ইয়ে করবো। তো এটা আবার কি বলছে? থ্যাংক ইউ ভেরি মাচ ফর ইউর টাইমলি অ্যাডভাইস, এটা আরমান বলছে। তো লাস্টের লাইনে হবে আরমান thanked his father very much for his timely advice, এটা। তো থ্যাংক ইউ এর জন্য ওটা বলা লাগবে না যে হি ফাদার সে থ্যাংক ইউ, এইভাবে করা লাগবে না। থ্যাংক ইউ কারে দিছে? ফাদারে দিছে। তার মানে আরমান থ্যাঙ্কড হিজ ফাদার, তাকে ধন্যবাদ দিল কি বলে? যে তার টাইমলি অ্যাডভাইসের জন্য, তার সময়ের মতো একটা অ্যাডভাইসের জন্য তাকে ধন্যবাদ জানাবো। তো এটা গেল। আমরা পরের আরেকটা এক্সারসাইজ আছে ইজি, এটাও করে ফেলি। Why did you এটা আবার Why did you stop me? I didn't do anything wrong, did I? asked Ria. এই পুরা লাইন এখানে কিন্তু আবার একটা আছে আবার আরেকটা আছে, দুইটা লাইন এ বলছে। তো এই দুটারই করতে হবে। তো কে বলছে? রিয়া। তার এটা আবার কোশ্চেন মার্ক, তখন কি আস্কড হবে। आंसर রিয়াদ asked, ও এই asked আবার কাকে করছে? এই যে ট্রাফিক সার্জেন্টকে করছে। প্রথম লাইনে থাকে না কিন্তু অনেক সময়, দ্বিতীয় লাইন খুঁজে টুজে বের করে করতে হয়।
তো রিয়াদ asked the traffic sergeant কি আস্ক করছে, why did you stop me, আপনি আমাকে কেন থামালেন। তাহলে সব সব কোশ্চেনে ইফ দিয়ে হয় না। আবার তুমি জানো যে আগে বলছে যে কোশ্চেন মার্ক থাকলে ইফ দিয়ে হয়, ওটা শুধু হ্যাভ, মানে হ্যাভ দিয়ে কোশ্চেন, হ্যাভ দিয়ে হ্যাভ প্লাস কোশ্চেন থাকলে ওটা ইফ হয়। কিন্তু যদি হয় দিয়ে শুরু হয় তাহলে ইফ হয় না, তখন আমরা হয় দিয়ে শুরু হয়। যেরকম রিয়াদ আস্কড দ্য ট্রাফিক সার্জেন্ট হোয়াই হি, এখানে কিন্তু ডিড আছে, হোয়ার পর ডিড আছে, ডিড না দিয়ে আমি কি করছি, এই ইউটা নিয়ে আসছি, ইউটাকে ট্রাফিক সার্জেন্ট মানে হি বা ট্রাফিক সার্জেন্ট, এই ট্রাফিক সার্জেন্ট মানে হলো হি, এই টি দিয়ে রাখি, তাহলে বুঝে যাবে। হি মানে হলো, আচ্ছা অত জল্পনা কল্পনা না করি, হয় দা ট্রাফিক সার্জেন্ট, ওই দা ট্রাফিক সার্জেন্টটা হলো কে, ওই ইউ। তো ডিড আছে এখানে, ডিডটা তাহলে তখন কি হয়ে যাবে, মানে এটা আসলে উল্টা পাল্টা হয়ে যায়। ন্যারেশনে ইউটা আগে বসে আর ভার্বটা পরে বসে, ইউ এর ওই চেঞ্জ করতে হয় পার্সন অনুযায়ী, এবং এই পাশে যে ভার্বটা থাকে এটা যদি প্রেজেন্ট হয় তাহলে পাস্ট হয়ে যায়, আর পাস্ট থাকলে পাস্ট পারফেক্ট হয়ে যায়। তার মানে ডিড আছে, তাহলে হ্যাড, হোয়াই দ্য ট্রাফিক সার্জেন্ট হ্যাড স্টপড, স্টপড রিয়াদ, স্টপড হিম বা রিয়াদ, স্টপড হিম, এখানে আবার রিয়াদ দেওয়া যাবে, এখানে হিমটাই দিতে হবে, হোয়াই দ্য ট্রাফিক সার্জেন্ট হ্যাড স্টপড হিম। এটা একদম এইটুকের গেল, আবার এইটুক বাকি আছে। হি অলসো সেড, এখানে তখন বলতে হবে হি অলসো ডিক্লেয়ার্ড বা সেড, হি অলসো সেড দ্যাট, কি বলছে, আই ডিডন্ট ডু এনিথিং রং, আই ডিডন্ট ডু, তো ডিডন্ট পাস্টে আছে তাহলে পাস্ট পারফেক্ট হয়ে যাবে, দ্যাট আই না, আই অলসো সেড দ্যাট হি, সেটা ছোট ধরো, হি hadn't done anything wrong। এটা গেল এই পুরাটা। এবার ট্রাফিক সার্জেন্ট বলা শুরু করছে, এটা স্ক্রিনশট নিয়ে রাখতে পারো। এবার বলতেছে ট্রাফিক সার্জেন্ট ইউ আর ড্রাইভিং টু ফাস্ট, সেড দ্য ট্রাফিক সার্জেন্ট গিভিং হিম এ গ্ল্যার। তো গিভিং হিম এ গ্ল্যার বা এটা যাই থাকো, বা উইথ রেড আইস, এরকম যাই থাকো, ওই জিনিসটা দিয়ে তুমি শুরু করবা। সেটা কি, গিভিং হিম এ গ্ল্যার, কমা, কে বলছে, দ্য ট্রাফিক সার্জেন্ট সেড, দ্য ট্রাফিক সার্জেন্ট said, কি বলছে, ইউ আর ড্রাইভিং টু ফাস্ট, তাহলে ওয়ার আছে, ওয়ার পাস্টে আছে, তার মানে পারফেক্ট করতে হবে। কি আছে, হি, হি ওয়ার না, হি হ্যাড বিন ড্রাইভিং টু ফাস্ট, এরকম। তাহলে হি ওয়াজ প্লেইং, হি হ্যাড বিন প্লেইং, যেরকম দেখো এখানে যদি থাকে হি ওয়াজ প্লেইং, এবার হয়ে যাবে হি হ্যাড বিন প্লেইং, এরকম। হি ওয়াজ প্লেইং, হি হ্যাড বিন প্লেইং, এরকম।
থাকো উপরে থাকো, ওরা থাকো, মনে থাকবে। ড্রাইভিং টু ফাস্ট, তারপরে কি নাও শো মি ইওর ড্রাইভিং লাইসেন্স। এখানে যে নাও আছে, নাওর জন্য কি হয়, নাওর জন্য হয়ে যায় দেন। তো পুরো লাইনটা কি হবে, দেন হি বা ট্রাফিক সার্জেন্ট, দেন দ্য ট্রাফিক সার্জেন্ট এটা কি বলছে, শো মি, এটা কিন্তু একটা অর্ডার বলছে, আদেশ বলছে। তো কি অর্ডার, সার্জেন্ট অর্ডার হিম টু শো his driving license, driving license, license। এটাই তো ন্যারেশন, এরকম একটু টেন্স বুঝে করলে ইজি। বাকি টুকটাক এই যে নাও এর জন্য দেন হয়, এটার জন্য ওই হয়, কোশ্চেন মার্কের জন্য এইভাবে চেঞ্জ হয়, এগুলো টুকটাক এক্সারসাইজ করতে করতে প্র্যাকটিস করতে করতে তুমি শিখে যাও। এর পরের প্র্যাটে আমি আরেকটু ডিটেইলসে কোন সেন্টেন্সের জন্য কিভাবে চেঞ্জ করব, এই অ্যাসার্টিভ অবজেক্টিভ এগুলো শিখায় প্র্যাকটিস করে আমি তোমাদের সবকিছু বোঝাই দেবো। তো আজকের ক্লাস এখানে সমাপ্ত, আমাদের সাথেই থাকো, সুস্থ থাকো।